রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরাতে প্রথম করণীয় হলো তোমার দুইটা রোজা রাখা। কয়টা রোজা? দুইটা রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নাকি এই মুহররম মাসের এই আশুরাতে রোজা রাখবে, রাসূল বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে যে রোজাটার দাম বেশি এই রোজাটা হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ, এই মুহররম মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাত আল্লাতী ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশুরার দিন রোজা রাখি এই আশা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই রোজা যারা রাখবে তাদের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আমি এই ভরসা রাখি আমার উম্মতের মধ্যে যদি কেউ এই আশুরার দিনের রোজাটা রাখে, এই আশুরার দিনের রোজার কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বছরের অতীতের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই আশুরার দিন রোজা রাখো, সুমু আত-তাসিয়া ওয়াল আশরা, তোমরা রোজাটা রাখো 9 তারিখ এবং 10 তারিখ। ওই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল নবী গো ইহুদিরাও রোজা রাখবো আমরাও রোজা রাখবো, দুই রোজা সমান সমান হয়ে যাবে, তাদের মতো হয়ে যাবে। রাসূল বলেন না, তাদের মতো আমরা করব না, আমরা 9 তারিখ রোজা রাখবো এবং 10 তারিখ রোজা রাখবো। তারা রাখবে একটা আর আমরা রাখবো দুইটা, তাহলে তাদের মতো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াখালিফ বিহি ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করবে, তারা রাখবে একটা আমরা রাখবো দুইটা। তাহলে এই দিন যারা পারেন 9 তারিখ 10 তারিখ, 9 তারিখ না পারলে 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবেন, আল্লাহ পাক অতীতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। রাসূল বলেন যারা এই মাসে রোজা রাখবে এবং ইফতারও করাবে, যারা এই মাসে রোজা রাখবে এবং অপরকে ইফতার করাবে, যারা মক্কা মদিনায় থাকেন বা গেছেন সবসময় মদিনাবাসীরা এই সন্ধ্যার সময় একটা ইফতারের ব্যবস্থা করে, রমজান ছাড়াও, কারণ ইফতারের মধ্যে যথেষ্ট ফজিলত এবং বরকত রয়েছে। নবীজি বলছেন মুহররম মাসে যদি কেউ রোজা রাখে এবং তাকে যদি কেউ ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন মান ফাত্তারা ফিহি সাইমান ফাকান্নামা আফতারা ইনদাহু জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই মুহররম মাসে কেউ রোজাদারকে ইফতার করায়, সে যেন নবীজির গোটা উম্মতকে ইফতার করে। সুবহানাল্লাহ, তাহলে এই আমলটা করার চেষ্টা করবেন। এরপরে রাসূল বলছেন পরিবার পরিজনদের মধ্যে যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবেন। আপনি যদি ভালো খাবারের ব্যবস্থা করেন, এই একদিনের কারণে আল্লাহ তাআলা গোটা বছর আপনার পরিবারের উপর আল্লাহ রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরীবদেরকে সাহায্য করবেন আর এতিমদের মাথায় একটু হাত বোলাবেন, তার মানে এতিমদেরকে একটু আদর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ এইরকম করে আল্লাহ তাআলা জান্নাতের দস্তরখানার মধ্যে বসায়া তার খাবার খাওয়াবে। এরপরে রাসূল বলেন ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানা, আর গোটা এক বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাদ্যের মধ্যে, তার দৌলতের মধ্যে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক প্রশস্ততা দান করবে, রিজিক বাড়াইয়া দিবে গোটা এক বছর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করে, আর আশুরাকে সম্মান করার জন্য শক্তি তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমরা সবাই বলে আমিন।